আমার হচ্ছে বিয়ে হচ্ছে 12 বছর, আমার বাচ্চা কনসিভ হচ্ছে না একমাত্র পিসিওডির জন্য। হ্যাঁ, পিসিওডি কেন হয় বলো? আসসালামু আলাইকুম। আমার হচ্ছে পিসিওডি সমস্যা। হ্যাঁ, দীর্ঘ থেকে আপনি এদিকে আসেন, এদিকে আসেন। আপনি এরম করতেছেন, এটা মুখের কাছে রাখেন। হ্যাঁ, বলেন, আমার নাম হচ্ছে বলেন। সুমি আক্তার। সুমি, পিসিওডি। হ্যাঁ, পিসিওডি সমস্যা, থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের সমস্যা। হ্যাঁ, আর লাগবে না। হ্যাঁ, আর কিসের, আর কি? আর কোনো সমস্যা নেই। এই মাত্র এই দুইটা সমস্যা? দূর, আপনি এটা স্যার, কোনো আমার রোগী PCOD সমস্যা মাত্র দুইটা সমস্যা নিয়ে আসছে। হ্যালো, স্যার, আমার হচ্ছে বিয়ে হচ্ছে 12 বছর, আমার বাচ্চা কনসিভ হচ্ছে না একমাত্র পিসিওডির জন্য। হ্যাঁ, পিসিওডি কেন হয় বলো? পিসিওডি হচ্ছে ওজন বাড়ে, তাই। ওজন কেন বাড়ে? খাওয়ার কারণে। তা খায় কেডা? স্যার, আমি তো অনেক কন্ট্রোলে চলছি, খাবার দাবার চলছো মানে চলে এই অবস্থায় আসছো? বাসায় আমি হচ্ছে নিজে নিজে ডায়েট করছি। কি বলো, কি কি ডায়েট করছো? আমি হচ্ছে ভাত, রুটি, গমের আটা এইগুলা সম্পূর্ণ টোটাল বন্ধ আমার। কয়দিনের জন্য? এটা আমি অনেক দিন আগে কয়দিনের জন্য করছিলা? স্যার, বলতেছি, আমি হচ্ছে ফার্স্ট টাইমে 2-3 বছর ভাত খাইনি একদম। কবে? তখন হচ্ছে 2021 সালে। কেন খাওনি? এই আমার এটা যখন ধরা পড়ে তখন আমার ডাক্তার বলছে, বলার পরে কোন ডাক্তার? আমি হচ্ছে সিটি হসপিটাল ডাক্তার। ডাক্তার ভাত খাইতে নিষেধ করছে? সে কে? তো অবিশ্বাস্য। ভাত খাইলে এটা হবে আরো বেশি হবে, ওজন বাড়বে। তো তাহলে ভাত ওজন খাওয়া বাড়লে কি তো ফল হবে না। খাইছো? জি, ফল খেয়েছি। হ্যাঁ, মানে ওই যে কিছু লোক আছে হয়তো আমার ভিডিও নকল করছে, তবে নকলটা ভালো করে করতে পারে না। ব্যাপারটা বুঝেন নাই? আচ্ছা, গেল। আচ্ছা বোন, শোনো, তাহলে তুমি এখন ওটা আগের কথা বাদ দাও, কটকটি সালের কথা। এখন 26 সাল, জি। এই বছর কিভাবে চলতেছো সেটা বলো না, একটু শুনি না। আমি এখন কোনো লাইফস্টাইল ফলো করতেছি না। এখন আমি লাইফের সাথে তুমি অবশ্যই ফলো করতেছো, ফলো করতেছি না, অবশ্যই এখন বর্তমানে করতেছো। তুমি যা করতেছো সেটাও একটা আমি লাইফস্টাইল। এখন এটাকে বলে ঘুমাই, নোংরা খাই। নষ্ট লাইফস্টাইল। স্যার, আমি এখন ঘুমাই, খাই আর মোবাইল, মানে একটা নষ্ট এটাই আমার লাইফস্টাইল, lifestyle। ওর একটা নষ্ট লাইফস্টাইল ফলো জি। করতেছে। লাইফস্টাইল ফলো করতেছেন এমন কোন লোক পৃথিবীতে, হয় সে ভালো কিছু করতেছে নাহলে খারাপ কিছু করতেছে। তাহলে এখন ও কিভাবে আশা করে মোবাইল টিপতে টিপতে ওর মানে পিসিএস ভালো হয়ে যাবে? ও কিভাবে আশা করে রাত জাগে সে ভালো হবে? কিভাবে আশা করে ব্যায়াম করবে না তবুও ভালো হবে? হ্যাঁ, কিভাবে আশা করে যে সে যা মন চায় চলবে সেভাবে ভালো হবে? বলো, তুমি কিভাবে আশা করো এটা? স্যার, এটা আমি অনেক দিন করছি, করার পর কি result করছো ভালো তুমি? হয়নি। তুমি তো জানো না কিভাবে আমি- করতে হয়, কি করছো? হ্যাঁ, আমি নিজে নিজে ডায়েট করছি। না না, তুমি তো জানোই না। আচ্ছা শোনো, আমার কথা শোনো। তুমি জানো কিভাবে কারণে আমি হচ্ছে সবকিছু ছেড়ে দিছি। এখন শোনো, তুমি জানো না একটা জিনিস, তো করবা কিভাবে? জানি না, বিধায় তো আপনার কাছে আসছি। এখন এই যে উনি তো যাই না, তারপরে আসছে। হ্যাঁ, ধরো আমার ভক্ত আছে লাখ লাখ। হ্যাঁ, আর উনি আমার পাশে দাঁড়াইতে পারে, উনি আমার সাথে বসতে পারে, তো এই যোগ্যতা উনি কি কারণে অর্জন করছে? কি চেহারা সুন্দর? তোমার চেহারা তো আরো সুন্দর। কিভাবে অর্জন করছে বলো? উনি তো টেক্সাসে থাকে, উনি তো শিখছে সবকিছু, ওনার নলেজ। তো তুমি শেখো নাই কেন? কে শিখতে বাধা দিছে বলো না, একটু বলো কে শিখতে বাধা দিছে, তাহলে আমি তারপরে আসি। আমি তো তোমার পরামর্শ দিব, তার আগে বলো যে তুমি শিখতে পারোনি কেন? জানি না কেন পারিনি। আহা, কি আশ্চর্য! বলো কেন পারোনি। বলো যে আমার আসলে ওই আইলসেমি কারণে। হ্যাঁ, আইলসেমি। তা এখন অলস কে, তুমি না আমি? আমি অলস। আমি কি পরিশ্রম করি? আমি কি করি পরিশ্রম? না স্যার, আমি করি না? অবশ্যই করেন। আচ্ছা, গুড। হ্যাঁ, আমি অলসতা করি। হ্যাঁ, এখন তুমি কি আমার মতো হবা? চেষ্টা করব তাহলে তো পিসিএস থাকবে না। ইনশাআল্লাহ, এটাই তো চাই। চাও যে কামটা করতে হবে না? আমি তো চাই ক্লাসে ফার্স্ট হইতে, শুধু পড়ি না আর কি। হবে? না, এরকম তো হবে না। তাহলে ঠিক আছে, বসো। হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখেন, ও কিন্তু জানে যে পিসিএস কেন হয়, কিছুটা আইডিয়া আছে কিন্তু পুরোপুরি জানে না। ওর উত্তর দিতে হবে না? তাহলে পিসিএস এর মূল কারণ হলো টেনশন। ও প্রচণ্ড টেনশন করে, নেগেটিভ চিন্তা। এটা আর তার সামনে না বললাম, বুঝছেন? নিকটজনের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা সে প্রচুর করে থাকে। এখন বললো না, তবে করে। নাকি ভুল বলতেছি আমি? সঠিক? আচ্ছা শোনো, আমি বলি, তোমার মনের কষ্টটা তুমি হাসি মুখে লুকাচ্ছ। একটা মেয়ের 12 বছর বাচ্চা হয় না। আমার কথা শোনো। হ্যাঁ, তোমার হাজবেন্ড পজিটিভ থাকলে কি হবে? তোমার ভিতরে ভালো লাগতেছে না জিনিসটা। আসলে তুমি বললা তুমি আমাকে যে আমি এখন মোবাইল টিপে, তুমি এটা কেন করতেছো? এটা হতাশা থেকে করতেছো। তুমি এটা হতাশা থেকে করতেছো। এখন তুমি যদি তোমার ভিতরের কথাটা আমাদের বলো, তাহলে হবে কি আমরা জিনিসটা সমাধান করতে পারবো। কিন্তু তুমি তো এটা লুকায় রাখার চেষ্টা করতেছো, এটা তো লুকানোর জিনিস না।
আমার কথা বুঝতে পারছেন? ওর কথা বাদ দেন, ও মনে করেন যে কিছু মাইন্ড করে না বলতেছে, কিন্তু ও ভিতরে ভিতরে ওকে কুরে কুরে খাচ্ছে এই চিন্তা ভাবনাগুলো, এবং সে ইনসিকিউরিটিতেও ভুগতেছে, বুঝলেন? আর সবচেয়ে বড় কথা হলো মাতৃত্ব হলো মেয়েদেরকে পূর্ণতা দান করে, সেজন্য সে তার বিবাহিত জীবনকে অপূর্ণ চিন্তা করছে। এখন সে যখন যেটা ভালো লাগে ওটা করে সময় কাটাচ্ছে, রিলিফ পাচ্ছে। আমার কথা বুঝতে, এটা হলো অন কাইন্ড অফ স্কেপ। এখন মোবাইল দেখছি, টিকটক দেখতেছি, এটা দেখতেছি, ওটা দেখতেছি, মানে সময়টা কাটতেছে। কিন্তু যখনই সে একটু নিরিবিলি হচ্ছে তখনই তার ওই চিন্তাটা, তো ওই চিন্তা না আসার জন্যে সে এইভাবে, মানে যখন যেটা একটু ভালো লাগতেছে সেইভাবে সে চলতেছে, কিন্তু এটাকে সে ঢেকে রাখতে চাচ্ছে। মনে রাখবেন, ছাইচাপা আগুন ঢেকে রাখা যায় না, একদিন দেখবেন বিস্ফোরণ হবে। নাকি বুঝেন কথা? এগুলো এগুলো চিকিৎসার পার্ট, এগুলো বুঝতে হবে যে তার সাবকনশিয়াস মাইন্ডে কোন ধরনের ট্রমা কাজ করতেছে। ও মুখে হাসি থাকলে ভিতরে অন্তরে তার অনেক কষ্ট, বুঝলেন? এগুলো বুঝতে হবে। তোমার থাইরয়েড কমবে কিভাবে? থাইরয়েড কমবে কি তোমার ওষুধ দিয়ে? জীবনেও না। আর তুমি টিকটক দেখে কি থাইরয়েড কমবে? রাত জেগে থাইরয়েড কমবে? নষ্ট খেয়ে থাইরয়েড কমবে? ব্যায়াম না করে থাইরয়েড কমবে? তা তুমি থাইরয়েড তো আমাদের যারা ওষুধ ছেড়েছে তারা কিভাবে ছেড়েছে তাদের একটা ভিডিও তো দেখো নাই, দেখে সে যা যা করেছে সেগুলো তো তুমি অনুকরণ করতেছো না, মানে বোঝা গেল? তা এখন তোমার করণীয় হলো তুমি এই যে যত রকম ভিডিও আছে পিসিওএস এর পুরো আলোচনাটা শুনে দেখো তোমার সাথে কি কি মিল। তারপরে ওকে আমরা পরীক্ষা করাবো, পরীক্ষার ভিতরে দেখবো তার ভিটামিন ডি কম পাবো, ভিটামিন ডি 100 লাগবে। তো আস্তে আস্তে এটা বানাবে, রোদ্রে যাবে, নারকেলের তেল গায়ে দিয়ে রোদ লাগাবে চামড়ায়। তারপরে ওর হোমায়ের বেশি পাবো, এই হোমায়ের কমানোর জন্য আমরা তাকে ভাত রুটি ফল দুধ বন্ধ, শাকসবজি মাছ মাংস ডিম তেল ঘি ইত্যাদি, এবং ওর মানে স্প্রিলুনা খেতে হবে, স্প্রিলুনা সাথে আরও অনেক কিছু আছে, কফি এনেমা করতে হবে, ঘাসে হাঁটতে হবে, গায়ে রোদ লাগাতে হবে, এটা বলছি না, গায়ে রোদ লাগাতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, আর্লি ঘুমাতে হবে, রাতে মোবাইল দেখা যাবে না, এবং 5 ওয়াক্ত নামাজ ওক্ত হওয়ার সাথে সাথে পড়তে হবে, আউয়াল ওক্ত বলে, হ্যাঁ, ওক্ত হওয়ার সাথে সাথে পড়তে। তারপর তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে, আল্লাহ আমাকে সন্তান দাও, আমাকে সুস্থ করে দাও, তো আল্লাহ তাকে সুস্থ করে দিবে। এটা হলো মোটামুটি। এছাড়া শ্বাসের ব্যায়াম আছে, এছাড়া হট কোল্ড শাওয়ার আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো ওকে ওর রিপোর্টের আলোকে ডাক্তার পুষ্টিবিদ দেখে তাকে পরামর্শ কি কি পারবে না পারবে দেওয়া হবে। তুমি এইভাবে চলবে, মনে থাকবে, প্লাস তুমি শিখবে। আর মন খারাপ করে লাভ নাই, আর মন খারাপ হলে আমাদের বলবে মন খারাপ, মন খারাপ নিয়ে হাসি খুশি থেকেও কোনো লাভ নেই। মন খারাপ থাকলে বলতে হবে, আমরা সেটা অ্যাড্রেস করব, সেটাকে আমরা কেন আমরা তোমার চিন্তাকে নিয়ন্ত্রণের বুদ্ধি শিখাই দেব, যে কিভাবে চিন্তাকে নিয়ন্ত্রণ করতে। তো তুমি এখন থেকে তুমি ওই ফিউচার ভাববে যে তোমার কি তুমি চাও, সেটা হয়ে গেছে অলরেডি। ধরো তোমার এখন বাচ্চা হয়ে গেছে, তুমি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছ, তোমার এই ফিলিংস কেমন লাগছে, এটাই সারাদিক্ষণ তুমি ভাববে, মানে এটা ভাববে, এবং এটা একসময় দেখবা ঘটে গেছে। তবে আবার মনে করে না যে বাচ্চা হলেই পৃথিবীর সব শান্তি, কারণ যেগুলো বাচ্চা হয়ে গেছে এরা কইতেছে এই পোলাপনের জ্বালায় আমি আমার জীবনটা এসে অতিষ্ঠ হয়ে গেল। তো আসলে হয়েছে কি, যার যেটা নাই সে সেটার জন্য খুব আফসোস করে, পরে যখন এইটার জন্য, ধরো বিয়ে হয় নাই, বিয়ের জন্য আরে বিয়ে হলে কত সুখ, বিয়ের পর এই জন্যে বিয়ে করছিলাম, আল্লাহ তো আগেই আমি ভালো ছিলাম, বিয়ের আগে কত ভালো ছিলাম, বিয়ের পর তো আমার যত যন্ত্রণা শুরু হয়েছে। হ্যাঁ, তাই মানুষ হচ্ছে এরকম, যখন যেটা সে পায় তখন আর সেটাই তার যন্ত্রণার কারণ, আর যখন পায় না, আরে আমার যদি একটু বাচ্চা হতো, হ্যাঁ তখন এরকম। আর হয়ে গেলে ওরে বাবা রে বাবা, এখন ট্যাঁটা করে কাঁদতেছে, স্যার বাচ্চার কারণে ঘুমাইতে পারি না, বাচ্চার কারণে খাইতে পারি না, বাচ্চার কারণে রাঁধতে পারি না, বাচ্চার কারণে মোবাইলটা পর্যন্ত দেখতে পারি না, আমার থেকে এরকম করে নিয়ে যায়। হ্যাঁ, একটা ফোনে কথা বলতে এমনি করে নিয়ে যায়। হ্যাঁ, মানে তখন দুনিয়ার কী হয়েছে, এই বাচ্চার কারণে আমার কোনো কিছু মানা সম্ভব না, এখন কয় যে বাচ্চা নাই এই জন্য মানতে পারি না। মানুষ হচ্ছে এরকম, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? এই তো এটা কোনো বিষয় না বোন, একদম ভালো হয়ে যাবে, এবং আশা করি এরপরে বাচ্চা কোলে নিয়ে এখানে দাঁড়ায় তুমি হাসি মুখে বলবা যে এটা হচ্ছে জেকে বেবি। হ্যাঁ, আমাদের জেকে বেবি, ঠিক আছে ইনশাল্লাহ। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।